হ্যালো, আসসালামু আলাইকুম রুবেল ভাই, কেমন আছেন? আরে জায়েদ, ছোট ভাই, আমি ভালো আছি। কিন্তু তুই কোথায় আছিস? তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় আছিস তুই? মেয়েদের মনে, অন্তরে। ও মাই ফট, তোর ভাড়াও এখন কাটিনি। ভেবেছিলাম বিদেশ যে তুই মানুষ হয়েছিস, কিন্তু এসব কি বকছিস? আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশে না থেকে ওইভাবে আমি বাংলাদেশে বিরাজ করছি। আপনি একটু খুঁটিয়ে দেখেন মেয়েদের মনের ভেতরে, বুকের ভেতরে। বুকের ভেতরে খুঁটিয়ে দেখা সম্ভব না। আপনি মেয়েদের অন্তরে খুঁটিয়ে দেখেন, সেখানে বিরাজ করছে জায়েদ খান। আমি আসলে পাগল হয়ে যাবো তোর কথা শুনলে। যাই হোক, বল, ফোন করেছিস কেন? ফোন করছি বড় ভাই, আপনার কাছে ফোন করার কারণ তো অনেকে থাকতে পারে, কিন্তু ছোট ভাই হিসেবে একটা জিনিসই বলবো। আপনার কাছে একটা চাওয়া ছিল যে আপনার কাছে কি আছে? তুই এগুলো কবে ধরলি? যাই হোক, বল, কয়টা লাগবে? 4টা না 5টা? আরে কি আশ্চর্য, আমি তো আপনাকে বললামই না আপনার আমার কি লাগবে। আপনি বলতেছেন 4টা লাগবে না 5টা লাগবে, এটা কি ধরনের কথা? তুই কি জানিস না, এই দিয়ে একটা মাদক বোঝায়। এরকম আরো নানা রকম সংকেত আছে। বাংলাদেশের নায়িকারা ধরা খেয়েছে, নায়করাও ধরা খাচ্ছে, একজন নায়ককে সবাই খুঁজছে। জানি না সেটা তুই কি না। এখন তো সেটাই সন্দেহ হচ্ছে জাহেদ। ও শিট, উফ দাগু, আপনি জাহাদ খানের স্ট্যান্ডার্ডটাই বুঝলেন না। ডোন্ট আন্ডারস্টুপিড দ্য স্ট্যান্ডার্ড অফ জাহাদ খান। আমি তো ফরেন মাল, এই ফরেন প্রোডাক্ট ছাড়া আমি কোনো কথাই বলি না। ওই কথা গুলিয়ে যাচ্ছে আসলে। আমাকে আসলে ওই যে দিছিল। হোয়াট? তুই এই মাত্র বলেছিস তুই এই জিনিসটা ভণ্ড, প্রতারক, নির্লজ্জ, বেহায়া, বিশ্বরক। আরে না না না, রুবেল ভাই, আরে এই ওই না, আমাকে ওই যে আমার সেক্রেটারি আমাকে ওই যে ভাত পচাই দিছিল, মানে পচা ভাত খেয়ে। ও নো নো জাহেদ, তুই এত নিচে নেমে গেছিস। তোর ভাবসাব দেখে সবাই তোকে কত বড় লোক ভাবে, আর তুই তুই ভাত পচিয়ে মদ খাস। তোকে কেন এখন বিদেশে স্টে করতে দেওয়া হচ্ছে? তোকে কেন লাথি মেরে ডিগবাজি দিয়ে এখন বাংলাদেশে ছুড়ে ফেলা হচ্ছে না? আমার ভুল বুঝতেছেন। ডোন্ট আন্ডারস্টুপিড দ্য স্ট্যান্ডার্ড অফ জায়েদ খান। আমি কি পান্তা ভাত খেতে চাইছিলাম, বিদেশে এসে পান্তা ভাত খাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু দিয়েছে এইসব এর খেয়ে হঠাৎ পেট ব্যথা করছিল, তো কথা গুলিয়ে যাচ্ছে। আপনি আমাকে শুধু শুধু ভুল বলছেন। ওকে, রিল্যাক্স রিল্যাক্স। তাহলে বল, তোর কি লাগবে? না এই এটা প্রশ্ন ছিল যে আপনার কাছে কি তানজিম দিশার নাম্বারটা আছে, বা এই সাফা কবির, ওদের সাথে আবার কাজ করার অনেক শখ। ওরা নাকি সামনে বিদেশে আসবে, তাই ওদের নাম্বারটা খুব দরকার। জায়েদ হারামখোর, তোর মুখে এক আর অন্তরে আরেক। তোর মনে এই ছিল, তুই ওদের নাম্বার চাচ্ছিস কেন? আর এদিকে বলছিস তুই চিনিস না। আমাকে সব কথা খুলে বল জায়েদ, না হলে তোকে আমি কুকু পান্ডা দিয়ে একদম শেষ করে ফেলবো জায়েদ। দৌড় ভাইয়া, আপনারা বড় ভাই থেকে সম্মান করছি, আপনি আন্ডার স্টুপিড করে যাচ্ছেন, আর কথাই বলবেন আপনার সাথে। আসলে পৃথিবীতে ভালো মানুষ হোক সত্যি অনেক কঠিন কাজ। এই কারণে সারা জীবন ডিগবাজি দিয়ে আমার কেটে যাবে তাই মনে হচ্ছে।